আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক 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 দিন পরে লাইভে আসলাম। আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে একটা ৮ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগেই দেখলাম মা এবং ২ সন্তান সহ এই বাচ্চাদের মামাকে সহ ডেকে এনে একই বাসার ভেতরে জবাই করা হয়েছে। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে এই নিউজগুলো আমাদেরকে দগ্ধ করতেছে। আমরা ভেবেছি যে দেশে হয়তো একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে। ৫ই আগস্টের পর আমাদের এটা অনেক বেশি প্রত্যাশা ছিল, যেহেতু অনেক মানুষের জীবনের বিনিময়ে এই ৫ই আগস্টটাই মানে বাংলাদেশের মানুষ তৈরি করেছিল। তা আমরা ভেবেছি ৫ই আগস্টের পর বাংলাদেশে একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে, কিন্তু যেটা আমাদের ডক্টর ইউনূস গভর্নমেন্টের ১৮-১৯ মাসের সময়কালেও কিন্তু সেই সুশাসনের কোনো কিছু প্রতিষ্ঠিত করতে পারে নাই। দেশের কোনো কিছুই, দেশের যে বিশৃঙ্খলা, খুন খারাপি, হত্যা, এদিকে সেদিকে মারামারি, ধর্ষণ, এগুলো কোনো কিছুই কোনো পরিবর্তন করতে পারে নাই। ভেবেছিলাম হয়তো নির্বাচিত সরকার না, নির্বাচিত একটা সরকার আসলে দেশের হয়তো কিছুটা পরিবর্তন আসবে, আমরা এটা ভেবেছি। সেইটা নিয়ে আমরা খুব আশাবাদী ছিলাম। তো দেশে এখন নির্বাচিত সরকার এসছে, কিন্তু এই যে যেভাবে চারদিকে খুন খারাপি, যেদিকে ধর্ষণ চলতেছে, একদিকে হচ্ছে পরকীয়া, তো চরম লেভেলে এখন ঘরে ঘরে পরকীয়া। এর বউ ওর স্বামীর সাথে চলে যায়, ওর স্বামী ওর বউর সাথে চলে যায়। কি একটা মানে জেনায় লিপ্ত হয়ে গেছে বাংলাদেশের ঘরে ঘরে। এদিকে হচ্ছে একটা ছোট বাচ্চা, মা বাবার কোলের ছোট বাচ্চাটা পর্যন্ত দেশে নিরাপদ না। আজকে একটা ৮ বছরের শিশু, রাশেদ মাহবুব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? একটা ৮ বছরের শিশুকে যেভাবে ধর্ষণ করে জবাই করা হয়েছে, এটা আসলে আমাদের জন্য খুবই আতঙ্কর ব্যাপার। যদিও আমার সন্তানদেরকে আমি দেশের বাহিরে নিয়ে আসছি, শুধু দেশের এই পরিস্থিতির কারণে আমি আমার বাচ্চাদেরকে বাহিরে নিয়ে আসছি। দেশে এই যে একটা ধর্ষণ হয়ে গেলে, যেমন যে ধর্ষণকারী তার কোনো বিচার হয় না, আমার নিজেরও তো সন্তান, দেখা গেছে আমার সন্তানও এগুলোই শিখবে। দেশের এই পরিস্থিতিতে চিন্তা করবে, একটা ধর্ষণ যদি করে ফেলি, এটার তো কোনো বিচার হবে না। সেই কারণে আমি আমার ছেলে মেয়েদেরকে দেশের বাহিরে নিয়ে আসছি। এবং আমরা যারা নিজের সন্তানদেরকে দেশের বাহিরে নিয়ে আসি, আমরা কিন্তু টাকার প্রয়োজনে নিয়ে আসি না। কারণ বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রতিটা ফ্যামিলি যারা দেশের বাহিরে তাদের সন্তানদেরকে সেটেল করেছে, কারো ফ্যামিলি বাংলাদেশে আর্থিক অবস্থা খারাপ না। বাংলাদেশের সবারই আর্থিক অবস্থা অনেক ভালো, এবং আমার নিজেরও। তথাপিও আমরা কেন নিজের সন্তানদেরকে বাহিরে এনে সেটেল করি? শুধু এই যে একটা বাংলাদেশের নিরাপত্তার অভাব, মেয়ে বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়, ছেলেদের যারা ধর্ষণ করে ছেলেরা, তাদের বিচার করা হয় না। সবকিছু মিলে দেশের যে পরিস্থিতি, এটা আসলে খুবই হতাশাজনক এবং খুবই আতঙ্কজনক, এবং খুব খারাপ দিকে যাচ্ছে দিনের পর দিন। নির্বাচিত সরকার আসার পরেও যদি এগুলোর বিচার সঠিকভাবে না করা হয়, তাহলে দেশে দিনের পর দিন এটা আরও সহিংসতা রূপ নিবে। এই যে খুন খারাপি, ধর্ষণ, হত্যা, এই যে একটা ঘরে 2টা সন্তান সহ মা এবং তার মামাকে হত্যা করে ফেলছে গাজীপুরে। মানে একের পর এক ঘটনা। আজকে এই যে 8 বছরের একটা বাচ্চা, এটা আমি সবসময় একটা ঘটনা দেখলে আমি তাদের জায়গায় নিজেকে দাঁড় করে চিন্তা করি যে এই সন্তানটা যদি আমার হতো, আজকে আমার মানসিক অবস্থা কি হতো? এই বাচ্চাটা যদি আমার হতো, আমার ফ্যামিলির মানসিক অবস্থা কি হতো? আমি সবসময় নিজেকে সে অবস্থায় দাঁড় করে চিন্তা করি। দেশে যারা এখন দেশ পরিচালনার দায়িত্বে আছে, তারা কি একবারও নিজের কথা ভাবে না? নিজেকে ওই অবস্থায় দাঁড় করে একটু ভাবে না যে যাদের সন্তানরা ধর্ষিত হচ্ছে, বা যে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, সামান্য ইস্যুতে হত্যা করা হচ্ছে, এগুলোর যদি সঠিক বিচার না হয়, তাহলে এটার এটার ভয়াবহ রূপ কত দূর ধারণ করবে, এটা কি তারা একবারও ভাবে না? আমরা আসলে খুবই হতাশা। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর থেকে দেশে হয়তো একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে, যেটা ইউনূস সরকারও, ডক্টর ইউনূস সরকারও আসলে পারে নাই। তখন এরকম চারদিকে ডাকাতি, খুন, গুম, এগুলো কিন্তু প্রতিনিয়তই হতো, ধর্ষণ। এখন নির্বাচিত সরকার এসে আমরা খুবই আশাবাদী ছিলাম
যে দীর্ঘ 17-18 বছর পর দেশের কিছুটা পরিবর্তন, দেশের একটা বড় ধরনের পরিবর্তন আসছে। এখন হয়তো দেশের কিছুটা আমরা ন্যায় বিচার পাবো, দেশের একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, অন্যায়কারীরা তাদের সাজা পাবে। কিন্তু এইভাবে দিনের পর দিন যদি ছোট বাচ্চা শিশু পর্যন্ত দেশে নিরাপত্তাহীনতা ভোগে, দেশে কখনোই ন্যায় প্রতিষ্ঠিত হবে না। এইভাবে দেশ কিন্তু আরো খারাপ দিকে চলে যাবে। আন্তর্জাতিকভাবে এমনি বাংলাদেশের রিপুটেশন অনেক খারাপ, যেখানে ঘুষ বাণিজ্য, তারপর হচ্ছে খুন খারাপি, হত্যা এবং বিচার ব্যবস্থা নিজেদের কন্ট্রোলে, এগুলো নিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনাম খুবই খারাপ দিকে আছে, খুবই খারাপ সিচুয়েশনে আছে। সেইখানে এই যে ছোট বাচ্চা ধর্ষণ করে তারপর তাকে জবাই করে হত্যা করে ফেলছে, তাকে হত্যা করা হয়েছে, এটার যদি বিচার না হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কেউ নিরাপদ না। আজকে আপনি কথা বলতেছেন না, এই বাচ্চাটা আজকে 8 বছর একটা বাচ্চাকে যে হত্যা করা হয়েছে ধর্ষণ করে, এই বাচ্চার জন্য আপনি কথা বলতেছেন না। দুদিন পর যখন আপনার বাচ্চাকে ধর্ষণ করা হবে, আপনার বাচ্চাকে হত্যা করা হবে, তখন আপনি বুঝবেন। কিন্তু প্রতিনিয়ত এই ঘটনাগুলো করা হচ্ছে। আমার সন্তানদেরকে আমি দেশের বাইরে নিয়ে আসছি, তারা নিরাপদ, অর্থ এই না যে আমি বিষয় নিয়ে কথা বলবো না। আমার মতে সবাইকে এখন এইসব বিষয় নিয়ে ভয়েস রাইজ করা উচিত, সবাইকে কথা বলা উচিত। এই বিষয়গুলো নিয়ে সরকার যদি এখনো কোনো ধরনের কঠিন পদক্ষেপ না নেয় এবং বিচার ব্যবস্থাকে আরো কঠিন থেকে কঠিনতম না করে, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা আরো অনেক ভয়ঙ্কর হবে। তো আমি আসলে কি বলবো, যারা এসব ধর্ষণ করতেছে বা হত্যা করতেছে, এরা দেশে বিচার ব্যবস্থা নড়বড়ে, দেশে কোনো বিচার ব্যবস্থা নাই বলে বা দৃশ্যমান কোনো বিচার হচ্ছে না বলে আজকে এই ঘটনাগুলো করার সাহস পাচ্ছে। তো এগুলো যদি কোনো বিচার না হয়, তাহলে কোনো সরকারি দেশে টিকতে পারবে না, কোনো সরকারি ক্ষমতায় টিকতে পারবে না। এগুলো বিচার হতে হবে। মানুষ একটা সুশাসন চায়, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্যই এত আন্দোলন, এত কিছু। ঘরে নিজের সন্তান নিরাপদ যদি না থাকে, মানুষের কোনো অস্তিত্ব টিকবে না। তো সুতরাং আমরা চাই যে বাচ্চাটাকে ধর্ষণ করে আজকে হত্যা করা হয়েছে, সেটার বিচার হোক। আমরা এই বিচারটা চাই। আসলে বিচার দেবই বা কাদের কাছে? যাদের কাছে বিচার দেব তারা তো শুনতে হবে, মানুষের আর্তনাদ শুনতে হবে। যদি আপনারা আর্তনাদ না শুনে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেলিং করার চেষ্টা করেন, তাহলে তো কখন এটার বিচার হবে না। এখন বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদ করতে জানে। এই যে 24-এর আন্দোলনের পর থেকে মানুষ কিন্তু এখন অনেক সাহসী হয়ে গেছে, মানুষ কিন্তু প্রতিবাদ করতে জানে। মানুষ কিন্তু এভাবে আর বসে থাকবে না। আজকে যে বাচ্চাটাকে হত্যা করা হয়েছে, এই বাচ্চাটার জন্য বাংলাদেশে আসলে মানববন্ধন করা উচিত, বিভিন্ন নারীরা রাস্তায় নেমে আসা উচিত, এই ধর্ষণের বিরুদ্ধে ভালোভাবে একটা শক্ত অবস্থান নেওয়া উচিত, হত্যার বিরুদ্ধে ভালো একটা শক্ত অবস্থান নেওয়া উচিত। সবাইকে এটা নিয়ে আওয়াজ তোলা উচিত। সবাই যখন এটা নিয়ে আওয়াজ তুলবে, অবশ্যই এটার একটা দফা রফা হবে। আসলে আমরা অনেক ব্যস্ত থাকি, আমরা প্রবাসীর জীবন, আমাদের এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমরা অফিস আদালতে জব করতে হয়, এখানে একদম রক্তচোষা টাকা। এখানে এমন না যে 2 নম্বরই করে কোনো টাকা ইনকাম করা যায়, আমরা অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করি। সেই পরিশ্রম করে বাসায় এসে আবার বাসার সমস্ত কাজকর্ম করতে হয়। বাড়িতে যদি একটা সামান্য রিপেয়ারিং এর কাজও লাগে, সেটা নিজেকে করতে হয়। বাইরে থেকে লোক হায়ার করলে যেটা নিজে 5 দিনে ইনকাম করি, সেই টাকা ওই লোকদেরকে 2 ঘন্টায় দিয়ে দিতে হয়। তো ঘরের এগুলো কাজও আমাদেরকে করতে হয়। সব করার পর যখন একটু দেশের পরিস্থিতি দেখার জন্য একটু ফেসবুকে স্ক্রল করি, আসলে দেশের এই যে হত্যা ধর্ষণ, এগুলো দেখলে মনটা খুবই উদ্বিগ্ন হয়ে যায় এবং শরীরটা জ্বলতে থাকে, টকবক টকবক করে শরীরের রক্তগুলো, মানে আগুনে গরম পানি পুড়লে যেরকম বলক উঠে, এরকম শরীরের রক্ত বলক উঠতে থাকে। মনটা চায় দেশে গিয়ে একটা কিছু বাজিয়ে দেই। তা আমার মতে দেশের জনগণের আসলে এগুলো নিয়ে আওয়াজ তোলা উচিত, মানুষ রাস্তায় নেমে আসা উচিত। এই যে ধর্ষণ, তারপরে হত্যা, এগুলোর বিরুদ্ধে মানুষের শক্ত অবস্থান নেওয়া উচিত। তাছাড়া দিনের পর দিন এগুলো আরো বেড়েই চলবে, কারণ যারা ক্ষমতায় বসে আছে তারা দেখবে এগুলোর জন্য তো তেমন কোনো শক্ত অবস্থান কারোই নেই, এটার কিন্তু বিচারও হবে না। আজকে এই পর্যন্তই রইল। আমি কি বলেছি নিশ্চয় আমার মেসেজগুলো সাধারণ জনগণও বুঝবে।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।